আসসালামু আলাইকুম। আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকে দেখবেন ফসলের জাপ পোকা ও শোষক পোকা দমন। আপনি যে কোনো ফসলের জন্য এই কার্যকরী জৈব পদ্ধতি ব্যবহার করতে পারেন। প্রথমে আমরা প্রয়োজন মতো তামাকের পাতা নেব। সেগুলো পরিমাণ মতো পানি, এক পাতার জন্য 1 লিটার পানি। মনে রাখবেন, এক পাতার জন্য 1 লিটার পানি, অথবা 500 গ্রাম তামাকের পাতার জন্য 10 লিটার পানিতে ভিজিয়ে রাখতে হবে। এগুলো 24 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আমি এখানে একটি পাতা দিয়ে 1 লিটার পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এরপর আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, যাতে এটার ভিতরে যে বিষাক্ত পদার্থটা আছে সেটি সহজে বের হয়। এই জন্য যখন আপনারা এটা করবেন, তখন 10 লিটার পানিতে আধা কেজি পাতা অথবা একটি পাতা 1 লিটার পানিতে পরিমাণ নিয়ে 24 ঘন্টা ভিজিয়ে আপনারা একটু ভালোভাবে হাত দিয়ে কষিয়ে নেবেন। এটি যত মোলায়েম হবে ততই ওটা কার্যকর হবে। এর জন্য আপনারা ভালোভাবে এটি সেঁকে নেবেন। মোলায়েম করে সেঁকে নিলে যত মোলায়েম হবে ততই পানির সাথে মিশতে হওয়ার পর আপনি ভালোভাবে সেঁকে নেবেন। যাতে সেঁকে নেওয়ার সময় মনে রাখবেন, ভালো সেঁকা মানে আপনার স্প্রে মেশিনে কোনো বাজবে না, কোনো সমস্যা হবে না। এর জন্য ভালোভাবে সেঁকে নিতে হবে। সেঁকে নেওয়ার পরে আপনি এটি সিম গাছের জাপ পোকা, ধানের শোষক পোকা বা বিপিএস অথবা অন্য যে শোষক পোকাগুলো আছে সেগুলোর জন্য 2 থেকে 3 বার সপ্তাহে 3 থেকে 4 দিন ব্যবহার করলে ইনশাল্লাহ এই শোষক পোকা নির্ভয়ে একবার নির্মিষ হয়ে যাবে। মনে রাখতে হবেন, এই দ্রবণটি ব্যবহার করার নিয়ম হচ্ছে বিকাল টাইমে, দুপুরের পর আপনারা এটি জমিতে ব্যবহার করবেন। এবং মনে রাখবেন, বৃষ্টি যেদিন হবে সেদিন করা যাবে না। বৃষ্টি হলে এটি কার্যকরী ক্ষমতা নষ্ট হয়ে যায়। ধন্যবাদ। আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। এই প্রত্যাশা নিয়ে আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।